বাড়িতে যখন মা ঠাকুমারা থাকতেন খাবারের থালার প্রথম একটা দুটো পদ বাটাবুটি বা ভাজাভুজি থাকতোই, কিন্তু তখন সেই পাতাপুতি আর বাজারে কিনতে পাওয়া যেত না। বাড়ির আনাজ কানাচে বা রাস্তার ধারে যেসব শাকসবজি চাষ না করে প্রাকৃতিক নিয়মে তৈরি হতো সেগুলো তুলে এনে খুব সাধারণভাবে বাড়িতে থাকা মশলাপাতি দিয়ে বানিয়ে থালায় যখন দিত সেই পদ দিয়েই এক থালা ভাত সাবার করে দিত সবাই। আজকে সেই আনাজ কানাচের না, বাজার থেকে বরবটি এনে ধুয়ে যেমন সেমন করে কেটে নিয়েছি, সঙ্গে এক পোয়া চিংড়ি ছাড়ানোর পর আধা পোয়া হয়ে যাওয়া চিংড়িকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে এক এক করে 20টা রসুন, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ আর সেই আধা পোয়া চিংড়ি আর সবশেষে বরবটিগুলো একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ হয়ে যাওয়া অবধি এইভাবে ভেজে নিন। ভাজা বরবটিটা একটু ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিন। এবার শিলের উপরে 1 চামচ হলুদ সর্ষে নিয়ে গুঁড়ো করে ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে তারপরে এক এক করে বাকি সব ভাজাগুলো দিয়ে ভালো করে বেটে নিন। এবার পেস্ট করা বরবটি নিয়ে ওর মধ্যে নুন আর সর্ষের তেল দিয়ে চিংড়ি বাটাটা ওর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল বরবটির ভর্তা। একবার শুধু এইভাবে বানিয়ে খান, এবার লজ্জা না করে ভাত চেয়ে চেয়ে নিন আর পেট ভরে খান।